আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আসসালামু আলাইকুম। আজ 17 এপ্রিল, আমাদের আজকে বিবাহ বার্ষিকী। হুম। শাড়ি পরবো না থ্রি পিস পরবো এটা নিয়ে যাচ্ছি তার কাছে। চয়েস করেন। কি এটা আমি কি চয়েস করবো আন্দাজে? চয়েস করেন, যেটাই চয়েস করেন। কি চয়েস করছেন পরেন। থ্রি পিস পরবো। শাড়ি পরবো না থ্রি পিস পরবো, একটু সে চয়েস করছে। বাঁচছো তুমি গরমের মধ্যে শাড়ি পরাটা হাতে নিতে পারি নাই। যে গরম পড়তেছে। আসলে অনেক গরম বাইরে। তো রেডি হয়েছি আমি। আসলে সত্যি কথা বলতে আমি বলি, একটু দূরে থেকে দেখাও, আগে থ্রি পিসটা দেখাও কেমন লাগতেছে। ওই হাতে মেহেন্দি নেই। তো আমি আপনাদের বলি, একটু বৈশাখী প্রচুর গরম, ফ্যান অফ করে দিছি, এসির একটু ছাড়লাম। দেখেন, প্রথমত কিছু করার ইচ্ছা নাই, সেকেন্ড হলো মনটা বেশি একটা ভালো না, হয়তোবা আপনাদের সাথে প্রকাশ করি না অনেক বিষয়, কোনো কিছু মিলিয়ে আসলে ভালো যাচ্ছে না। সেটা হলো, মানুষের দেখবেন হাজার জিনিস থাকলেও তারপর যদি ধরেন পারিবারিক যেই জ্বালা যন্ত্রণা, যে জিনিসগুলা মনে করেন ফ্যামিলির থেকে, যে জিনিসগুলা ভুলই হচ্ছে এখন। তো ওই জন্য না অনেক সময় অনেক মন মানসিকতা খারাপ থাকে, অনেক কিছু করতে ইচ্ছা করে না, জাস্ট জোর করে, নিজের উপরে জোর করে, জোর জবরদস্তি। যেমন পয়লা বৈশাখ পালন করছি, ওদের সবার কথা শুনে ওরা সবাই জোর করলো। তো আজকের দিনটাও আমার বেশ একটা আনন্দময় যাচ্ছে না। প্রথমত দেখেন, মেয়েটা হইলো গেছিল বাবার বাড়িতে, আজকে কতদিন হয়েছে তানজিলা গেছে। তো নাতিটা হইলো অনেক অসুস্থ, আপনারা শুনছেন ভিডিওতে, তানজিলা বারবার বলছে যে তার শিন হইলো অসুস্থ। তো ওরা যেখানে একটা কাজেই গেছিল, কাজটা করার আগে বাচ্চা কাচ্চা ওরা নিজেরা সবাই অসুস্থ হয়ে পড়ছে, পারে নাই। তো আসার পরে এখন যে আমি আজকে শুক্রবার একটা দিন যাব, নাতিটারে দেখতে যাব, ইচ্ছা সত্যি কথা, ভিতরে তো খারাপ লাগে বলে যে নানা ভাই অসুস্থ। তারপর তানজিলাকে অনেকবার ফোন দিলাম, তানজিলা বললো যে আচ্ছা রাইখা দেখে আসতে পারি কিনা, হয় ও আসুক, আমি আবার যাইতে পারতেছি না, কালকে আমার মেয়ের পরীক্ষা। তো পরীক্ষার মধ্যে কালকে না পরশু দিনকে পরীক্ষা, শনিবার দিন না শুক্রবার দিন, আজকে তো শুক্রবার। তো তো গেলে মনে করেন বুঝলেন একটু পড়ালেখার ডিস্টার্ব হয়। আর তাবিয়ার যদি বাচ্চা মানুষ তো দেখেন এখন পড়াইতেছে, কিছু পর ভুলে যায়। তো যাই হোক, এই সব কিছু মিলে আসলে পারতেছি না এদিক যেতে, না পারতেছি ওদিক যেতে, না পারতেছি খুশি প্রকাশ করতে। এখন আজকে যে তোমাদের বিবাহ বার্ষিকী, তো ওই উপলক্ষে যে আমরা একটু আনন্দ ফুর্তি করবো, একটু দুষ্টামি করবো, একটু যে দিনটাকে একটু উদযাপন করবো, এরকম কিন্তু পরিস্থিতি নাই। কারণ দেখতেছেন যে এদিকে নানা ভাই অসুস্থ, এদিকে তানজিল আসতেছে না, সব কিছু মিলে আমাদের ফ্যামিলিতে মানুষই হলো 3.5 জন ঘরে ফিরতে হয়। মনে করেন মেয়ের জামাই, মেয়ের শ্বশুরবাড়ির মানুষ, বিয়ে আর আমরা, এই। আর বাইরে হ্যাঁ অনেক আছে, এটা বলবো না, কিন্তু সব কিছু তো সব জায়গায় সব কিছু উদযাপন করা যায় না, সব কিছু সব মন খুলে হাসাও যায় না। তো যেই জিনিসগুলো আপনাদের সাথে প্রকাশ করি, সেই জিনিসগুলো কিন্তু বাইরের মানুষের সাথে প্রকাশ করি না, কারণ আপনাদের সাথে প্রকাশ করলে তো বাইরের মানুষ অটোমেটিক শুনে ফেলতেছে। তাহলে এই যে যে জিনিসগুলো হয় আমাদের সাথে, তো সেম জিনিসই মনে করেন এখন মানে চাইলেও অনেক কিছু করতে পারি না। এখন আজকে যেহেতু বিবাহ বার্ষিকী, ও সকাল থেকেই মনে করেন গুড়গুড় করতে হবে, চল এক জায়গায় যাই না তো, ওদিকে যাই না তো, যে কোনো একটা কিছু করি। তো সন্ধ্যার সময় একটা প্ল্যান করলাম যে কতগুলো কাগজ লিখলাম, এই দেখেন, আর লেখে লেখে একটা করে উইশ দিতে আসি। ও সবগুলো পালন করতে পারবো কিনা জানি না, আজকে যেহেতু একদমই সন্ধ্যা টাইম, এখন বাজে 6টা না 7টা বাজে গেছে। তো বাইরে তো আলোই নেই, আমি দেখি একটু ছবি তুলবো ছাদে যায়, তারপরে দেন যদি বাইরে যাই তাও শেয়ার করবো। এখন কোন কাগজটা নিয়ে যাব সেটা আমাকে দেখাই, ওইটা নিয়ে যাই যে আজকে সারাদিন তুমি যা বলবো তাই আমি শুনবো, ও যেটা বলবো আমি শুনবো, এটাই নিয়ে যাই। ও যেটা বলবে সেটা আমি শুনবো, এরকম। এটা নিয়ে, এটা নিয়ে যাই। দেখেন, ও চয়েস করছিল থ্রি পিস পরছি, শাড়ি চয়েস করলে তো আজকে আমার জান বেড়ে যেত। তারপর কেমনে যাই হোক, এখানে দেখেন, সারাদিন তুমি বললে আমি শুনবো, যা বলবো তা আমি শুনবো, তাই
আর এখানে ও যা বলবে তাই, ঠিক আছে? চলেন দেখি দুইটা নিয়ে যাই, এটা নিয়ে আসে, দেখি কোনটা ধরে, উপরেটাই ধরে বেশি, হোম অফিস ব্লু কালার না, চলেন যাই। কেমন লাগতেছে থ্রি এই পিস? যে দেখেন কুইজে আসছে 3 পিস পরবে না শাড়ি পরবে, 3 পিস আসছে সে 3 পিস পরে আসছে, চেঞ্জ করে আসছে। ভালো লাগতেছে নি? হ্যাঁ, এবার একটু বন্ধ কর। কোন এই যে কুইজে জিতছে, কুইজে জিতি ও, না, sorry, আপনি যেটা কুইজে যেটা বলতেছেন উঠছে সেটা শুনতেছে। 3 পিস পরবো, 3 পিস হ্যাঁ, পরছে। হ্যাঁ, এবার এটা এই দুইটা একটা ধরেন, কি এটা? এরকম করলে তো হবে না। আচ্ছা কি আমার থামা এবার কেন? হ্যাঁ, এইভাবে না, এইভাবে আনবেন। কোনটা নিব? আমি তো চালাকি করতে চাইছিলাম যে পিছন থেকে দেখা যায়, আর দেখছি যে ধরা গিয়ে গেছি গা। আমার চলে যেতে না। এটাই দাও। সারাদিন তুমি যা বলবে তাই শুনবো আমি। বেশি চালাকের গলায় ধরি, এবার কেউ এ যা বলতো আমি তাই শুনতাম, কারণ সারাদিন আমি যেটা বলবো সেটা তুমি শুনবে। তেমন কি আমার কথা তুমি শুনবে, তোমার কথা আমি শুনবো। আপনি আমার কথা শুনবেন। এই দেখেন সারাদিন তুমি যা বলবা আমি তো শুনবো। এখন তো বিকাল হয়ে গেছে, কোনো সমস্যা নাই, দিনের তো অর্ধেক পার হয়ে গেছে গা। বললাম না আপনাদের দিনের অর্ধেক পার হয়ে গেছে। না, ওকে, তো চলেন দেখি কি আরো আছে। হ্যাঁ, আরো আছে। আগে মাত্র শুরু করলাম, কি কি বলা যায়। আমি এখন যেটা আমার চয়েস দেবো সেটা আমি বলবো, সে যেটা চয়েস করবো ওটার উপলক্ষে কাজ হবে। একটা ঈদের থ্রি পিস আমি আসলে পরি নাই, এই থ্রি পিসটা গরমের মধ্যে জানেনই তো যে ফ্যান অফ করে কথা বলার মতো পরিস্থিতি নেই। ওকে, তো থ্রি পিসটা পরি, আয়রন করা দরকার ছিল, আয়রন ছাড়াই পরতে হবে। হয়েছে কি, একটা চয়েস করছো, যা বলবে তাই, আমি যা বলবো তাই শুনবে। এখন বিষয়টা হয়েছে, দাঁড়ান আমি কোনটা আগে চয়েস করবো, টাকা না শপিং? হ্যাঁ, এইটা দেই। আচ্ছা, এগুলো বাস করতে করতে আমার দিন যে পাঁচটা কিন্তু হয়ে গেছে, বুঝছেন? এই ঘরে না অনেক ঠান্ডা, বুঝতেছে না। ওই ড্রয়িং রুমে বসে আছে, আসেন আপনাদের আগে দেখাই, এবার আপনাদের দুইটাই দেখাই। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু রানার ফোন দাও, রানার ফোন দিব, রানার ফোন দাও। আরেকটা কুইজ অফ ফ্রেন্ড অফ করে দেবেন। কি অবস্থা, আমার তো ভালো লাগছে না এইসব। কি নিজের ইচ্ছা মতো মন গড়া মতো সব করে করে আনতেছে। ম্যানেজ দিকে আমার না, এই জন্য আপনি করেন, আপনি প্ল্যান আপনি করেন। ম্যানেজ দিকে শুধু তোমার একলার, আমার একটা মনে হচ্ছে ম্যানেজ শুধু তার একলার, ম্যানেজ আমার না। আমার লোকে কি অত্যাচার করতেছে কোন তো দেখি, এটা কোনো আচ্ছা। কথা হইলো? না, চয়েস করেন কোনটা। আমি তো এমনি খুলো, আমি তো এমনি সারা কাম চলে। ছোট চায়ের দোকানে খাওয়া হবে, যা চার দোকানে নিয়ে যাবো, কথা কথা। আর এটা কি লিখছিলাম, রেস্টুরেন্টে খাওয়াবো আর না চার দোকানে? এ দেখেন আমি তো আর দেখি নাই, চার দোকানে চাই খাওয়াই নিয়ে আসবো, পাখি নিয়ে যায়। সমস্যা নেই। মন খারাপ করা যাবে না। না না, আমি তো আমি শুনুন, আমি এমনি বাইরে চা, এই বাইরে দাঁড়ায় ফুচকা, এই জিনিসগুলো আমি খুব কম খাই। কিন্তু আমার কথা হইলো, আমি যেহেতু একটা প্ল্যান করছি, অবশ্যই আমি যাই না শুনে করছি। আরো আছে। হ্যাঁ, তো আমি যদি যাই না শুনে কইরা থাকি তাহলে অবশ্যই আচ্ছা, মানুষ বুঝছে। আরো আছে। হ্যাঁ আছে। দাও নিয়ে তাতে নিয়ে আসো, গরম। আর আছে, তো ওই চায়ের দোকানে যাই করবো না, এখানে করবো, এটা করেন। না না, ও ফ্যানটা শুনেন, এবারকার লিখছে দেন, স্বর্ণ না ফুল, ও যেটা গিফট করে। স্বর্ণ দিলেও সমস্যা নেই, ফুল দিলেও সমস্যা নেই। স্বর্ণ দিলে একটু খুশি বেশি হইতাম। তো যাই হোক, বেটার কাছে যাই। এবার কোন হাতে কোনটা নিচে দেবেন, এটা এখান থেকে নিন। ফুলটা নিই ডাইন হাতে, কোন হাতে, বাম হাতে স্বর্ণটা নেই। হ্যাঁ, রেডি, এমনি ঠিক আছে। যে কী ধরে, এটা আমার ভাগ্য পরীক্ষা হচ্ছে। আরেকটা নিয়ে আসছি, ম্যারেজ ডে আজকে আপনার ভাবির, আমার না। এটা আপনারা মাথায় রাখেন না, আপনার ভাবি ম্যারেজ আমার না। সব সে কি কি করে নিয়ে আইতেছে, তুমি কি পাগলামি শুন? কোনটা কোন?
রেডি 1 2 3 4 5 6 7 8 9 আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বাঁচাই কাছে আগে নেয় কাছে আগে নেয় আচ্ছা এটা কি কি লেখা স্বর্ণ এটা ফুল মানে সে তাকে স্বর্ণ দেবো না ফুল দেবো হ্যাঁ আল্লাহ বড় ভরসা করে নিয়েছে থাক অজ্ঞান আলোচনা স্বর্ণ দিয়ে দিন স্বর্ণই দেবো না আমার কাছে স্বর্ণ চাই, আমি যা দিই স্বর্ণের দিলে তুই লো স্বর্ণই দিন সমস্যা নেই। ফুলও দেবো না স্বর্ণ দেবো না আচ্ছা ফুল ফুল তোমার স্বর্ণের চেয়ে বেশি প্রিয় এটা আমি জানি ওকে, তার দেখেন কিন্তু- স্বর্ণের সাথে ম্যাচিং করে লিখছি কারণ কি দেখেন তো তার যে যে জিনিসটা পছন্দ সেই জিনিসগুলো কিন্তু লিখছে ফুল তার পছন্দ স্বর্ণ সেখানে তিনি কিছু লিখতে পারতো তা না লিখে স্বর্ণ আর ফুল লিখছে। আছে হ্যাঁ? দোস্ত এখনই ঘামাই যায় না আছে আরো আছে হ্যাঁ দেখেন এবারকার লাস্ট আছে শপিং না টাকা এবার দেখবো দোস্ত কি করে শুনে সহজ সহজ দিছি তো তো যাই হোক, যে কটা কি কি হয়েছে চায়ের দোকান ওইখানে নিয়ে যাবে এই দিছে লাস্ট আর নাই। হ্যাঁ চলেন যে এবার দেখি কি ধরে সে এবার যে কি ধরবে না আল্লাহ জানে যেটা ধরে তাতে আমার লাভ কোনো সমস্যা নেই নিজের হাতে করছো লস প্রজেক্ট তুমি করবা না না লস প্রজেক্ট কেউই করে না ঠিক আছে আপনিও লস প্রজেক্ট করতেন না লস প্রজেক্ট তুমি করবা না যে থ্রি পিস না সুতা রিল তা তো লিখবা না সুতার লেখমুখের লিগা ফুল আর গোল্ড তো লিখে লিখছে করছে তো এই জায়গায় তার লস হয় আচ্ছা ফুল আর গোল্ড করছে এত বুঝেন না আচ্ছা এবার কালে এটা লাস্ট আর নাই আরেকটা দিতেছিলাম দিব না মানুষ সুবিধা না দেখেন এখন ঝরকা লাগাই দিচ্ছে 8 দিন পরে এসে স্বর্ণ দেখতে দেখলেন অজ্ঞান হয়ে গেছে না এবার আল্লাহর ভরসা করে এবার আমি করে প্রত্যেকবারে আল্লাহর উপর ভরসা করে ধরতে আছি হ্যাঁ আল্লাহ ভাবছে যে ফুল তো নষ্ট হয়ে যায় টাকাটা নষ্ট হয়ে যাবে স্বর্ণ কিনলে তুই তো ওটা রাখতে পারবি ওটা তো টাকায় থেকে যাবো ওরে। আল্লাহ ঠিকই ভালোবাসে এটা আমরা বুঝতে ভুল করে পাইছি চোখ বন্ধ করে ধরতে আছে ক্যাশ টাকা দিব এখানে লেখা নাই কত টাকা দিব 1 টাকাও দিতে পারি 2 টাকাও দিতে পারি 10 টাকাও দিতে পারি আর এখানে লেখা ছিল শপিং করে দিবা দেখছো আল্লাহ কি ভালোবাসে আমারে আমি আল্লাহর একটা প্রিয় বান্দা আল্লাহ আমারে কত এখানে 500 টাকা দিয়েও ছাড়তে পারি ক্যাশ টাকা দিবা 500 ক্যাশ টাকা তুমি যেখানে লিখছো 5000 টাকা দিবা 10000 টাকা দিবা ক্যাশ কি ক্যাশ টাকা না ডাইরেক্ট বাকি টাকা নাকি তুমি যদি লিখতা আবার লিখতা তুমি ভুল করে রেখেছো কেউ কি ম্যারেজ ডেতে 500 টাকা নেয় ভাই ম্যারেজ তো তোমার আমি তো গিফট করতেছি ম্যারেজ থেকে আমার তো আমি কুইজ বানাইতাম তো বানান আপনি না ক্যাশ টাকা দেবো না 500 টাকা 10 টাকা নোট বানিয়ে দেবো না 50 টাকা ক্যাশ জীবনেও না গরম প্রচুর গরম চলো যাই আমরা ঘুরতে যাই হুম প্রচুর গরম পড়ছে চলেন ঘুরে আসি কেন তাহলে ডাক্তার তাহলে আসুক তাহলে ডাক্তার রেডি হয়ে যাবো বন্ধ করে বাইরে যান ঘুরে চলো কি করলেন এটা যাই হোক। লাস্টটা আপনার ভাবে আমি মোটামুটি সব ইচ্ছাগুলো পূরণ করব যেটা হচ্ছে এটা আপনাদের বলবো না এখনই ওটা আমরা চলেন যাই তারপরে আমরা দেখি কি কি করি আমাদের সাথে থাকুন কি ওটা ওটা ও মা গো কই যাচ্ছেন আপনারা? করতে যাবে হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া ইউনিভার্সিটি তোমার ভাবে আসো তোমার ভাবি, এই anniversary তোমার এক লাখ তোমার লাখ জোর করে বিয়ে করছি বুঝো না কেন ইয়াল্লা কি কয় এগুলা? হ্যাঁ এদের তো কথা পিস্তল জায়গায় বিয়ে করছে এটা কি জানো কি জানো কইলো ইউনিভার্সিটি হলো আমার হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া থ্যাংক ইউ দোয়া করি সারা Thank জীবন you. সুখে থাকো। তোমাকে অনেক ধন্যবাদ বোন। আরে, এই দুনিয়াতে একজন তো আসাম বয়স করলো খুশি হলো হ্যাঁ তো আমি আমি খুশি দিছি হয়েছি। তুমি কটা গিফট পাইছো বলুন তো সকাল থেকে আমি এটা যাইতেছি একটা পাইছি তাও এখন ফুলে বুঝে লাগা রাখছে যে ওই যে ট্রেন না দিয়ে গেছে লাগাই রাখছেন ফুল? ও না মা, তবে গিফট তো আমার বই দিয়েছে ধন্যবাদ, অনেক তবে আমি ফুল অনেক পছন্দ করি খুব বোন। খুশি হয়েছি সত্যি কথা খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি হুম। এটা আমার ছোট বোন ধন্যবাদ তোমাকে চল আমরা ঘুরে আসি যাবি না আমাদের সাথে আসলাম অফিস থেকে যাবো না তোমরা। কি মা বলো টায়ার্ড আমি
আর নাই তারপর কতগুলো ছিল তো? হাতে কাছে আছে সিরানো ব্যাপার আচ্ছা, আমার তো সালের কথা শেষ না হয়ে গেছে। খাই বলছে আর এবার কইছে, খুব ব্যথা পাইছি না ব্যথা পাও নাই আচ্ছা আমি কি রান্নাঘরে যাব না? যাবা তারপরেও আমার পোলা কইছে আজকে যত কাম আছে আম্মু আমার কইবে। আমার পোলা কই? পোলারে ক না খা এই যে গরুর মাংস আর এই টুকরাই খেতে আর এই টুকরা দিই হ্যাঁ রান আলু দিতে কক যা। আঙ্গ সাথী রইল শরীরে ক্যালসিয়াম নাই, এই জন্য ওই হাড়টা খাবি। হ্যাঁ বুঝছিস? তো আজকে দুপুরে আমাদের তেমন কিছু আয়োজন করা হয়নি। তো সে বলছে মাংস রান্না করবা। আমি বললাম করো, আরও শুক্রবার এমনিতেই মাংস রান্না হইতো, বেশি দিলাম না, অল্পই দিলাম, লবণটা একটু কম হয়েছে। এই যে একটু মাংস আর ডাল। এই খালা আবার বাড়ি করছে যে খাওয়া দাওয়া হতো, হয়েছে কিনা। সালাদ করছো? কো আমার কথাই কোন আন্দা ফোনে কি দাও